নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম। দিনাজপুরের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বাদ। সম্প্রতি ছাত্র গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে, গণ বিপ্লবে সারা বাংলাদেশে স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছিল, তাদের মধ্য থেকে আমাদের বুকের ধন হাজারো সন্তান যাদেরকে নির্মমভাবে খুন করা হয়েছে, মহান রবের দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। তাদের শোকাহত পরিবারকে রাব্বুল আলামিন তার ইজ্জতের পক্ষ থেকে প্রশান্তির ছোঁয়া লাগিয়ে দিন এবং সবরে জামিল আতা করুন। যারা আহত হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। এই আন্দোলনে দেশে প্রবাসে সম্পৃক্ত হয়ে যারা রক্ত চক্ষু উপেক্ষা করে জনগণের অধিকার আদায়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, আমি বাংলাদেশের সেই 18 কোটি মানুষকে আমার এবং আমার প্রিয় সংগঠনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। স্বৈরাচার শেষ দিনগুলোতে দিশাহারা হয়ে আমাদের সোনার টুকরা, কলিজার টুকরা সন্তানদেরকে হত্যা করেছে। কোনো মা তার সন্তান হারিয়েছেন, বাবা তার সন্তান হারিয়েছেন, স্ত্রী তার স্বামী হারিয়েছে, বুকের কচি সন্তানেরা তাদের বাবা হারিয়েছে, ভাই হারিয়েছে বোনকে, বোন হারিয়েছে ভাইকে। এইভাবে সারা বাংলাদেশ, 56,000 বর্গমাইলের এই বাংলাদেশ ছোপ ছোপ তাজা রক্তে ভরে উঠেছে। সম্মানিত দিনাজপুরবাসী, আজকে মঞ্চে বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃবৃন্দ আছেন, বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ আছেন, সাংবাদিক বন্ধুগণ আছেন, উপস্থিত জনতা আপনারা আছেন। আপনাদেরকে সাক্ষী রেখে স্পষ্ট কণ্ঠে একটি কথা বলতে চাই। হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বিপ্লব, এ পরিবর্তন, এই আন্দোলনের সফলতা, একে অবশ্যই আমরা পাহারাদারি করব। এর কোনো ধরনের অপমান এই জাতি সহ্য করবে না। এই আন্দোলন বিশেষ কোনো গোষ্ঠী, দলের কিংবা সম্প্রদায়ের নয়। এখানে আপামর জনগণ রাস্তায় নেমে সেই আন্দোলনকে সফল করেছে। এখানে কোনো নির্দিষ্ট ধর্মের লোকেরাও শুধু লড়াই করে নাই, জাতি, দল, ধর্ম নির্বিশেষে আপামর জনতার এই আন্দোলনকে কেউ যদি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চান, তাহলে আবারও বাংলাদেশের 18 কোটি মানুষ তার রুখে দেবে। আমরা সেই 18 কোটি মানুষের সাথে থাকবো, পাশে থাকবো, অগ্রভাগে থাকবো, আমরা কথা দিচ্ছি। ক্ষমতার মালাই খাওয়া জামাতে ইসলামের উদ্দেশ্য নয়। সমাজের একটা গুণগত পরিবর্তন আনা আমাদের উদ্দেশ্য। এমন একটি দেশ, এমন একটি জগৎ আমরা আমাদের এখানে চাই, যেই দেশে জাতি, দল, ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে। এ দেশের নাগরিক হিসাবে দেশে এবং প্রবাসে যেখানেই যাক গর্বের সাথে বলবে আমি একজন বাংলাদেশী। এইখানে বিশেষ বিশেষ সময়ে কোনো ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়, বাড়িঘর পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। কারণ এখানে জন্মগতভাবে যারাই জন্ম নেবে
সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক। আমার যদি বাড়িতে পাহারা না লাগে, আমার মসজিদে যদি পাহারার প্রয়োজন না হয়, তাহলে হিন্দু বন্ধুদের মন্দিরে পাহারার প্রয়োজন হবে কেন? আমরা এই ধরনের কোনো বৈষম্য চাই না। আমরা চাই আমাদের সন্তানেরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করে গিয়েছে, এর মাধ্যমে সকল প্রকার বৈষম্যের কবর রচনা হোক। বাংলাদেশ একটা বৈষম্যবিহীন দেশে পরিণত হোক। দুনিয়ার জাতিগুলো আমাদেরকে নিয়ে যেন গর্ব করতে পারে, এই রকম মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য একটা জাতি আমরা গঠন করতে চাই। সংগ্রামী বন্ধুগণ, এখানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের কাছে এসেছি ঋণ পরিশোধ করার জন্যে। আমি তাদের কাছে কৃতজ্ঞ, একান্ত কৃতজ্ঞ। তাদের প্রত্যেকের বাড়িতেই যাওয়া উচিত ছিল, ঘরে ঘরে গিয়ে তাদের প্রতি সমবেদনা জানানো দরকার ছিল। কিন্তু ছোট্ট একটা মানুষ, কিছু ব্যস্ততা রয়েছে। ঢাকায় আজকেও বেশ গুরুত্বপূর্ণ একটা কাজ, সে কাজে সেই ডাকে আমাকে সাড়া দিতে হবে। এই জন্য আমি সবার বাসায় যেতে পারলাম না বলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তারা যারা দয়া করে এখানে এসেছেন, এটি আমাদের প্রতি তাদের ভালোবাসার ফল। আল্লাহ তাআলা এই ভালোবাসার মর্যাদা তাদের সকলকে দান করুন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা নিজেই যেন তাদের সকলের পরিবারের একান্ত অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন। তাদের সন্তানি যারা আছে, তারা তাদের পরিবারের এই বীরদের মর্যাদাকে বুকে ধারণ করে আগামীতে যেন তারা গর্ব করে বলতে পারে যে আমাদেরও একজন শহীদ আছে। আমাদের আগামী প্রজন্ম যেন বলতে পারে আমাদেরও আবু সাইদ আছে, আমাদেরও রুদ্র আছে, আমাদেরও মুগ্ধ আছে, আমাদেরও রিয়া আছে, আমাদেরও কান্তা আছে, আমাদের এই রকম হাজার হাজার বীর আছে। আমরা সেই বীরদের অনুসারী। তারা যেন ইন্সপায়ার্ড হয়, অনুপ্রাণিত হয়, তারা যেন সত্য ন্যায় কল্যাণের পথে নিজেকে নিবেদিত করতে পারে। আমরা আনন্দিত, যেখানে আগে বিশ্ববিদ্যালয়গুলোতে কাড়াকাড়ি মারামারি হতো, মানুষ সেই দিকে চলাফেরা করতে গেলে আতঙ্কের মধ্যে থাকতো, এখন সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা এই বন্যার সময় নিজেরা প্রথমে যা পারে দিয়েছে, তারপরে রুমাল বিছিয়ে বলেছে আসুন আমরা সবাই মিলে বিপন্ন বন্যার্ত মানুষের কাছে যাই। তাদের প্রতি সম্মান দেখিয়ে আপামর জনগণ সেখানে চলে যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, গিয়ে বলতেছে তোমরা চলো, আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের পিছনে আছি। সেই বাপই সত্যিকারের বাপ, যে তার সন্তানের উন্নতি দেখে অন্তরে তার খুশির ঢেউ খেলে যায়। প্রত্যেকটি বাবা চায়, সত্যিকারের বাবা চায় আমি যতটুকু অগ্রসর হয়েছি আমার সন্তানটা যেন তারও উপরে উঠে। আমরা দোয়া করি যে এই গর্বিত শহীদ পরিবারের লোকেরা চিরদিন যেন তারা বীর পরিবারের পরিচয় দিতে পারেন, আর এই সমাজ যেন তাদের ঋণ পরিশোধের অনুভূতি নিয়ে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ। দোয়া করবেন আমরা যেন মিলেমিশে হাতে হাত রেখে এমন একটি দেশ, সভ্য সমাজ, শান্তির সমাজ বিনির্মাণ করতে পারি, যেটা নিয়ে আমরা আগামীতে শান্তিতেও থাকব, গর্ববোধ করব। আমি বিনয়ের সাথে আমার মিডিয়ার বন্ধুদেরকে বলবো, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ। আপনারা এসেছেন, আমাদেরকে আপনারা ভালোবেসেছেন, ধন্য করেছেন। আল্লাহ আপনাদেরকে উপযুক্ত প্রতিদান দিন। আমরা এখন একটু এখানে প্রশাসনের ভাইয়েরাও আছেন, তারা সকাল থেকে কষ্ট করছেন, আমাদেরকে তারা বরণ করেছেন দিনাজপুরের মানুষের পক্ষ থেকে, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। এখানে অন্যান্য দলের বন্ধুগণ এসেছেন, তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। সামাজিক সাংস্কৃতিক সংস্থার বন্ধুরা এসেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। সেই সাথে মিডিয়ার বন্ধুদের এবং সকল মোবাইল হাতে যাদের আছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে একটু সহযোগিতা চাইব যে আমি একটু শহীদ পরিবারের পাশে যাব এখান থেকে কিছু কথা বলার জন্যে। এই সময়টা মেহেরবানি করে কেউ ভিডিও ধারণ করবেন না। এই সময় যাদের হাতে মোবাইল আছে তারা মোবাইলটা অফ রাখবেন, এই দিকে মোবাইল চালাবেন না। তারা আমাদের শ্রদ্ধার পাত্র, গর্বের পাত্র, অহংকারের পাত্র। সম্মান দিয়ে তাদের সাথে একটু কথা বলতে চাই, আরও কিছু করতে চাই। আপনাদের সহযোগিতা আমরা পাবো তো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।